অন্যদিকে ফলতার একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। বৃহস্পতিবার খোদ মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশে ফলতায় স্ক্রুটিনির তদারকি করতে পৌঁছে গেলেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। শুক্রবার সকালের মধ্যে রিপোর্ট জমা দেবেন তিনি। ভোট পর্ব শেষ, এবার ফলের অপেক্ষা। তার আগেই দক্ষিণ 24 পরগনার ফলতা কেন্দ্রে 23টা বুথে পুনর্নির্বাচন দাবি করেছে বিজেপি, যার প্রেক্ষিতে তৎপর খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার নির্দেশে স্ক্রুটিনির কাজ তদারকির জন্য সোজা ডায়মন্ড হারবারে পৌঁছলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের একাধিক বুথে ইভিএম কারচুপি সহ নানা অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে। আমরা অবজেকশন দিয়েছি, 150টা বুথের মতো অবজেকশন দিয়েছি এবং বলেছি যে আমাদের এই বুথগুলো কিছু বুথে সেলোটেপ মারা ছিল এবং কিছু বুথে আতর দিয়ে দেওয়া হয়েছিল। এই সবার ভিত্তি করে অভিযোগ জানিয়েছি এবং অভিযোগ জানানোর পরে ওনারা সেটা দেখেছেন, দেখে বলে আমরা খতিয়ে ব্যবস্থা নেব। বিজেপির অভিযোগ পেয়ে তৎপর হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবারই বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে ফোন করেন জ্ঞানেশ কুমার। নির্দেশ দেন ডায়মন্ড হারবারে গিয়ে স্ক্রুটিনির কাজে তদারকি করার জন্য। মুখ্য নির্বাচন কমিশনারের নির্দেশ পেয়ে ডায়মন্ড হারবারে পৌঁছন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বৃহস্পতিবার দুপুর 2টো নাগাদ ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটি স্ট্রং রুমে ঢোকেন তারা। এখানে ফলতা, মগরাহাট পূর্ব, মগরাহাট পশ্চিম, কুলপি, রায়দিঘি ও মন্দির বাজার বিধানসভা কেন্দ্রের ইভিএম গুলি রয়েছে। সেখানে নিজে বসে থেকে গোটা স্ক্রুটিনি পর্বে নজরদারি করেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। স্ক্রুটিনি ফলতার কেসে এবং পশ্চিম মগরাহাটের কেসে সম্পূর্ণ করা যায়নি, সেটা আজকে রাত অবধি চলবে। আমরা ভিডিও ফুটেজগুলো সব দেখছি, কিছু কিছু অভিযোগ এসছে, সেই অভিযোগগুলো খতিয়ে দেখে কাল সকালের মধ্যে আমাদের রেকমেন্ডেশন ইলেকশন কমিশনে পাঠিয়ে দেওয়া হবে। এদিন সুব্রত গুপ্ত আসার আগে স্ট্রং রুমে পৌঁছে যান ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। বিশেষ পর্যবেক্ষকের আসার খবর পেয়ে সেখানে পৌঁছে যান বিজেপি প্রার্থীও। বিজেপি কি বলবে আমাদের দেখার দরকার নেই, কারণ বিজেপি 3টে হাত, একটা ডান হাত, একটা বাম হাত, একটা অজু হাত। না আমাদের খবর দেওয়া হয়নি, আমি এসছি এক্ষুনি। আমাদের খবর দেওয়া হয়নি। এই আরো কে নিয়ে যত অভিযোগ আমাদের জানানো, হ্যাঁ পুরো সব নির্বাচন করতে হবে, আমাদের খবর দেওয়া হয়নি। এবার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে, পুনর্নির্বাচন কি হবে, হলে কতগুলো বুথে, সেটাই এখন দেখার। পার্থপ্রতিম ঘোষ ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। গড়িয়াহাটে 86 নম্বর ব্লক কংগ্রেস কার্যালয়ে দুষ্কৃতী তাণ্ডব, পোস্টার ফ্লেক্স ছিঁড়ে ভাঙচুর চালানোর অভিযোগ। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে গড়িয়াহাট থানার বাইরে বিক্ষোভ। রাসবিহারের কংগ্রেস প্রার্থী আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ। এই 86 নম্বর ব্লক কংগ্রেস অফিসকে কেন ভাঙচুর করা হলো, কারা ভাঙচুর করলো? সামনে সিসিটিভি আছে, পুলিশ প্রশাসন শুধু খাতা লিখতে ব্যস্ত, ওখানে একজনকে পাঠিয়েছে খাতা লেখার জন্য। আমরা বলছি সিসিটিভিটা খুলুন, দেখুন ওখানে কে আছে, কারাই অ্যান্টি সোশ্যাল, কাদের এত ক্ষমতা যারা কংগ্রেসের পার্টি অফিস ভাঙছে। ইন্দিরা গান্ধীর যে ছবি সেটাকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, রাজীব গান্ধীর ছবি ছিঁড়ে ফেলে দিচ্ছে, হাত চিহ্নের ছবি ছিঁড়ে ফেলছে, ভেতরে 17C আছে। কোনো এখানে দুষ্কৃতীরা যারা দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ খুঁজে বার করুক। আমরা খুব পরিষ্কারভাবে বলছি দুষ্কৃতীরাজ পশ্চিমবঙ্গের মাটিতে বন্ধ করতে হবে, রাসবিহারী বিধানসভায় বন্ধ করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।